গুড মর্নিং এসবি ফ্যামিলি প্রত্যেকজন সদস্যকে। আজকে কিন্তু 17ই জানুয়ারি 2025 আর টাইম এখন ভোর 6টা। দাওয়াই পানিতে আমার ফার্স্ট মর্নিং, আর অ্যাজ ইট ইজ কাঞ্চনজঙ্ঘা আমায় গুড মর্নিং করার জন্য যেন নিজেকে আরও সুন্দরভাবে সাজিয়ে তুলেছে। অপূর্ব লাগছিল ভোরবেলা দরজাটা খুলে যখন আমি কাঞ্চনজঙ্ঘার এই রূপটি দেখি। আমি জাস্ট মন মুগ্ধ হয়ে দেখতেই ছিলাম। অপূর্ব লাগছিল কাঞ্চনজঙ্ঘার। আমি অনেকগুলো রূপ এবার দেখতে পারলাম, এক এক টাইমে এক এক রকমের রূপ কাঞ্চনজঙ্ঘার। এর সাথে আমি একটু ইনফরমেশন দিয়ে দিই, হোমস্টেগুলোতে কিন্তু 4 বেলায় খাবারের ব্যবস্থা আছে, অর্থাৎ ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স, ডিনার। এবং পার পিছু কলকাতা থেকে হাওড়ার গোটা ট্যুরটা ইনক্লুডিং দার্জিলিং নিয়ে কিন্তু 7,000 টাকা আমাদের পার পারসন পড়েছিল। কিন্তু ওখানেতে গিয়ে শপিং করা আর ওখানেতে গিয়ে ধরো তোমরা যদি ক্যাভেন্ডার্সে খাও বা ইয়েতে হোপেতে খাও, তো তার জন্য সেটা আলাদা চার্জেবল। বাট আদারওয়াইজ কিন্তু আমাদের পুরো হোমস্টে থেকেই আমাদের গাড়ি বুক করা হয়েছিল, যেটা আমাদের দার্জিলিং নিয়ে গেছিলো। তো সব মিলিয়ে কিন্তু আমাদের 7,000 পড়েছে। আমাদের হোমস্টে সামনে থেকে একটা রাস্তা চলে গেছিলো অনেকটা উঁচুতে, তো আমরা ওখানেই একটুখানি হাই পিক করতে গেছিলাম বন্ধুরা মিলে। ঠান্ডাটা একটু বেশিই ছিল আর ভোরের দিকে আরও বেশি লাগছিল, তো আমরা ভোরবেলায় হাঁটতে বেরিয়েছিলাম। অ্যান্ড দেন আমরা গিয়ে কিন্তু রেডি হয়ে চলে যাচ্ছি দার্জিলিংয়ের পথে। এই যে মাঠটা দেখতে পাচ্ছেন, মাঠেতে কিন্তু আমাদের গাড়িগুলো দাঁড়িয়েছিল, 5টা গাড়ি দাঁড়িয়েছিল আমাদেরকে দার্জিলিংয়ে নিয়ে যাওয়ার জন্য। এবার কিন্তু আমরা রওনা হলাম দার্জিলিংয়ের পথে। ওখান থেকে সর্বনাশ ডিএইচআর দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। না, এটা ডিজেল। হ্যাঁ, ওটা কয়লা, ওটা হেরিটেজ। बेगाना होता है यार दीवाना होता है मस्ताना होता है हर खुशी से हर गम से बेगाना होता है। কুঙ্গা বন্ধ ছিল মোমোর জন্য, ভেবেছিলাম মোমো খাবো, কুঙ্গা বন্ধ ছিল, তার জন্য এখানে তো এসেছি। এবার আমরা খেয়ে দিয়ে পেট পুজো করে চলে যাই একটু শপিং করতে।
আফটার শপিং আমরা চলে গেলাম গ্লেনারিসে খেতে, কারণ সুরদা আমাদের বস আমাদের লাঞ্চ ট্রিট দিয়েছিল গ্লেনারিসে। আর গ্লেনারিসও আমার একটা খুব পছন্দের জায়গা দার্জিলিংয়েতে গিয়ে। ক্যাভেন্ডার্স, গ্লেনারিস এগুলো তো খুবই পছন্দের জায়গা আমার। অ্যান্ড দেন অনেক খাবার টাবার খাওয়া হলো পেট পুড়ে টুরে, আর প্রচণ্ড মজা করা হলো সবাই মিলে একসাথে বসে। খাবার মজাটাই বড্ড আলাদা হয়। আফটার লাঞ্চ আমরা একটু ফটোশ্যুট করে দেন আমরা কিন্তু আবার দাওয়াই পানের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম, এবং সাথে সাথে তো আমাদের কাঞ্চনজঙ্ঘা ছিলই। আরও সুন্দর লাগছিল কাঞ্চনজঙ্ঘাকে দেখতে। ও দাদুর সামনে গিয়ে দেখা গেল সঙ্গ গাড়ি চালাচ্ছে দাদু বাইরে। ডান দিকে দেখ শুরু। না না এখন দাঁড় করানো যাবে না, এখানে সুন্দর। দেখে নে ওই তো সঙ্গ তুলছে। তুলে নে হাত ছড়া। হাত ছড়া। গাড়ি চালাচ্ছে, ডিস্টার্ব করা যাবে। ওই তো তুলে। যেতে যেতে আবার আমরা টয় ট্রেনের দেখা পেয়ে গেলাম, অর্থাৎ একদিনই আমরা তিনটে টয় ট্রেন দেখলাম। আমার মনটা আরও আনন্দ ভরে গেছিল। আমরা দাওয়াই পানিতে পৌঁছে গেলাম এবং আমরা সবাই ফ্রেশ হয়ে তারপরে ছেলেদের যেই হোমস্টেটা ছিল সেখানেতে আমরা যাব, কারণ সেই হোমস্টেটা অনেকটা বড়। আর ওখানেতেই আমাদের আড্ডা, গল্প, গান বাজনা সব হচ্ছিলো, আর ওখানেতেই বারবিকিউ হবে। সো আমি একটু দেখিয়ে দিই আমি কী কী গিফট কিনেছিলাম। অ্যান্ড ফাইনালি আমাদের বারবিকিউ পার্টি শুরু হয়ে গেছিল। আর আমি গিয়ে কিন্তু বারবিকিউ করতে বসে গেছিলাম পুরো দায়িত্ব সহকারে। ঘুরতে গিয়ে নাচ গান হবে না এটা কি করে সম্ভব? আর আমরা মজা করতে খুব ভালোবাসি, তো সেখানে তো নাচ গান হবেই। সো সবাই আমরা নাচ গান করে কিন্তু আমাদের লাস্ট নাইটটা দাওয়াই পানিতে সেলিব্রেট করলাম। এবার আমরা যাচ্ছি আমাদের হোমস্টে সাইপাত্রিতে। একদম অন্ধকার চারিদিক, দেখতে পাচ্ছ কিছু দেখা যাচ্ছে না। তবে সত্যি বলতে এত অপূর্ব লাগছিল রাস্তাটা, কারণ পূর্ণিমার চাঁদের আলো আর চারিদিকে এরকম ঘন বন জঙ্গল অন্ধকারের মধ্যে একটা অদ্ভুত মায়াময় একটা পরিবেশ তৈরি হয়েছিল। এভাবে গল্প, আড্ডা, মজা, ঘুরতে যাওয়া, খাওয়া দাওয়া, নাচ গানের মধ্যে দিয়ে কিন্তু শেষ হলো আমার পার্ট 3। পার্ট 4ও খুব তাড়াতাড়ি আসতে চলেছে।